আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমি এখন অবস্থান করছি আলহাজ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট, ভোগড়া বাইপাস, গাজীপুরে। তা আজকের বাজারে আলু, পেঁয়াজ, রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেব। দর্শক, সকালের চেয়ে এখন কিন্তু দামটা আরো কমে গিয়েছে। পেঁয়াজের দামটা কিন্তু আরো অনেকটাই কমে গিয়েছে। তা বর্তমান বাজার কেমন যাচ্ছে সেটা জানিয়ে দেব। দর্শক, আজকে 22শে ডিসেম্বর 2024 সাল। দর্শক, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন বাজারে ইন্ডিয়ান পেঁয়াজের আমদানিটাও আছে। তা বাজারে ইন্ডিয়ান পেঁয়াজের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেব। আর বর্তমান বাজারে নতুন আলুর দামটা কেমন আছে সেটাও কিন্তু জানিয়ে দেব। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বর্তমান অবস্থান করছি আলহাজ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট, ভোগড়া বাইপাস, গাজীপুরে। দর্শক, দেখতে পাচ্ছেন এই যে সেই নতুন পেঁয়াজ। আর এই নতুন পেঁয়াজ কিন্তু আমদানি শুরু হয়ে গিয়েছে। বাজারে কিন্তু প্রচুর নতুন পেঁয়াজ আসতেছে। তা নতুন পেঁয়াজের বাজার কেমন যাচ্ছে আর আমরা প্রথমেই জানবো যে ব্যবসায়ী ভাই আছে, ব্যবসায়ী ভাই হচ্ছে নিয়ে এসেছে। তা এখানে নিয়ে এসেছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তা কেমন কি ওদিকে কেমন? আপনি কোথা থেকে আসছিলেন? ঈশ্বরদী থেকে। ঈশ্বরদী থেকে এসেছেন পেঁয়াজ নিয়ে? জি। পেঁয়াজ নিয়ে ওদিকে কেমন উঠতেছে পেঁয়াজ? প্রচুর পেঁয়াজ উঠতেছে। প্রচুর পেঁয়াজ উঠতেছে না? আপনি এসেছেন কোন জায়গা? এসেছি চৌরাস্তা বাইপাস। বাইপাস ভাই বাণিজ্যালয়। ভাই বাণিজ্যালয়। তা বিক্রিও তো ভালোই হচ্ছে না? না, সেরাম বিক্রি ভালো হচ্ছে না। বিক্রি যে দামে কিনে তার ৬-৭ টাকা একটু ডাউন বেচা কিনা। তা ওদিকে তো এখন ভালোই অনেক আমদানি আছে, উঠতেছে তো অনেক। প্রচুর আমদানি আছে। জি জি। ইন্ডিয়ান পেঁয়াজ কি দরকার আছে কিনা? হ্যাঁ, ইন্ডিয়ান পেঁয়াজ দরকার আছে কিনা? ইন্ডিয়ান পেঁয়াজ দরকার আছে কি বলতে কি বাংলাদেশের পেঁয়াজতে তার দেশ চলে। জি জি। ইন্ডিয়ান পেঁয়াজ আসলে তো এই পেঁয়াজের দাম কমে যাবে। অবশ্যই কমবে। জি জি। পেঁয়াজ কিনে ব্যাপারীরা ধরেন যে খুব লসের সংখ্যা বেশি হচ্ছে। জি জি, এখন লসে আছেন। তা আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনি কিন্তু জানতে পারলেন বর্তমান এই পেঁয়াজের দামটাও কিন্তু কমে গিয়েছে। এদিকে ইন্ডিয়ার আদার দাম কেমন আছে সেটা আমরা একটু জানবো। আদার দামটা কেমন আছে? দর্শক, চলে এলো এই যে এলসি পেঁয়াজ কিন্তু দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার এলসি পেঁয়াজ ঢুকে পড়েছে। এই যে ঢুকতেছে এলসি পেঁয়াজ। তা বর্তমান বাজার কেমন আছে এলসি পেঁয়াজের সেটাও কিন্তু আমরা জানবো। আমরা এখন সরাসরি কথা বলবো বিক্রেতা ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? তবে এই যে বিকেল টাইমেও তো এখন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রাখছে ভালো। এখন তো বিকেল টাইমেও আছেন? বিকাল টাইমে আছে ইনশাআল্লাহ। আমাদের আরো এখন তো বেচা কেনা একটু কম হয়। আমনেও তো সারা দিন কিল্লিগা খাই। জি জি জি। আমাদেরও কাজ তো এই দর্শকদের জানানো বর্তমান বাজার কেমন আছে, কখন কি আসতেছে তথ্য দেওয়া। এখন এই যে কালকে থেকে তো আপনার রাত্রে থেকেই তো পেয়ে যাবে এই এলসি। বর্তমানে গাড়ি আইছে, ঘরে নামতাইছে রাত্রে থেকে না। ওখানে কাস্টমার হইলে আমরা বেচবো। এখন কাস্টমার আসলে বিক্রি করে দিবেন? বাজার অনুযায়ী বেচুন। এখন আজকে বাজারে কাস্টমার অনেক কম। জি জি। বেচাকিনিটাও কম হইছে। এরপরেও আলহামদুলিল্লাহ যা বেচছি শুকরিয়া আদায় করি আল্লাহ পাকের কাছে। আলহামদুলিল্লাহ। এই যে আমরা দেখতে পাচ্ছি আদার দাম কেমন যাচ্ছে? আদা 70 টাকা কেজি। এখন 70 টাকা বিক্রি হচ্ছে। আর এখানে যে এই রসুন গুলো, এই রসুন 85, 85, 85, 82, 84 বিক্রি হচ্ছে। আর এটা 180, 82, 180 থেকে 82 করে যাচ্ছে। তারপরে আমরা এই যে পাশে রসুন দেখতে পাচ্ছি, এটা 180। আর এই যে চায়না রসুনটা, চায়না 3800 টাকা বস্তা। 3800 টাকা বস্তা। দাম কমে গেছে, 190 টাকা কেজি দাম কমে গেছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে পেঁয়াজটা আসতেছে এলসি, এটা কত করে যাচ্ছে? এটা আসতেছে বাজার অনুযায়ী বেচুন। কত বেচুন এরা বাজার দেয়া, বাজার অনুযায়ী বাজারের সাথে ই করে বিক্রি করবে। ধন্যবাদ আপনাকে। তা এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে নতুন পেঁয়াজ, এই পেঁয়াজের দামটা কত যাচ্ছে? আজকে 54, 55, 53 এরকম বেচা হয়। 54, 55 আবারও তো কমে গিয়েছে সকাল থেকে। তা বর্তমানে এই যে যে অবস্থা আপনার, এই যে ইন্ডিয়ান পেঁয়াজ তো ভালোই আসতেছে। জি জি জি। ইন্ডিয়ার পেঁয়াজ প্রচুর আসছে। এর দাম কত? এই যে এটা
এরা ভাই 53-54। এটা 53-54। সকাল থেকে তো এখন আরো দাম কমে গিয়েছে, এখন দাম কমে গিয়েছে। তারপরে এখানে আরেকটা পেঁয়াজ দেখতে পাচ্ছি, এটা কোথা থেকে আসছে? এরা পাবনা। এটা পাবনা। এটা কত যাচ্ছে? এরা 50-এর উপরেও বেশি, নিচেও বেশি। যারা লট নিব, জি জি জি, 20-30টা নিব, তাদের জন্য 50-এর নিচে। 50-এর একটা নিচে। দুইটা নিলি 50-51। 50-51 এরকম দাম যাচ্ছে। তারপরে এই যে আরেকটা বস্তা আছে, এটা এরা 45 টাকা কেজি। 45 টাকা কেজি, একবারে পানির দামে। পানির দাম তো পানির দামের কাছাকাছি হয়ে গেছে। এটা একবারে দাম কমে গিয়েছে না, একবারে দাম কমে গিয়েছে বর্তমান বাজারে। বর্তমান বাজারে অনেক কমে গিয়েছে। আর এদিকে রসুনের দাম তো অনেক কম না? রসুনের দাম অনেকটা কম, জি জি জি। আর পেঁয়াজের দামটাও অনেক কম। পেঁয়াজের ইন্ডিয়ান পেঁয়াজ যদি এইভাবে আসতে থাকে, জি জি জি। মোটামুটি পানির দামের কাছাকাছি হয়ে যাবো গা। কারণ আমি গেছে কালকে 1 লিটার পানি কিনা খাইছি 30 টাকা। 30 টাকা দিয়ে? জি, ইমার্জেন্সি দরকার ছিল, আমি কিনা খাইছি। জি জি জি। আর পেঁয়াজ বেচতাইছি 45 টাকা কেজি। পেঁয়াজ 45 টাকা কেজি। আর পুরোপুরি ফুলদমে পেঁয়াজ আসা শুরু হবে কবে থেকে? পুরাপুরি সিজন লাগিয়ে গেছে গা। জি জি। মোটামুটি এই পেঁয়াজের চাপটা, মুড়ি কাটা পেঁয়াজের চাপ পুরো 2 মাস থাকবো। আর এই চাপ শেষ হইতে হইতে আবার আলি শুরু হয়ে যাবে। আবার হালি শুরু হয়ে যাবে। হয়তো মাঝখানে কিছুদিন গ্যাপ থাকতেও পারে, নাও পারে। তারপরে হচ্ছে আপনার এই পেঁয়াজগুলো সব জায়গাতে আসলে তো এরপরে আরো এই বছর তো ইন্ডিয়ান বীজ, যেটা ইন্ডিয়ান বীজ সংগ্রহ করে হাইব্রিড জাত, সুপসাগর, এরপরে কিং পেঁয়াজ, এগুলি অনেক জাত, অনেক প্রকারের পেঁয়াজের জাত আছে। জি, জি। মানে এই বছর আরো পেঁয়াজের আলুর দাম কেমন গেল আজকে? ফলনটা বেশি হইব। আলু বেচতায়, আলু আমার কাছে নাই, তবে আলু 40, 41, 42, এরকম। 40, 38 আছে। কোয়ালিটি চাই, কোয়ালিটি বুঝে হচ্ছে দাম যাচ্ছে বর্তমান বাজারে। তাহলে তো দামটা অনেকটাই কমই আছে, আলুর দাম অনেকটাই কম। অনেকটাই কম আছে। এদিকে এই ইসে এখন তো নাসিকের পেঁয়াজটা আসতেছে, এটা কি নতুন পেঁয়াজ? এরা নতুন নাসিকের, নতুন পেঁয়াজ নাসিকের, জি। নাসিকের নতুন পেঁয়াজটা। পেঁয়াজটা তো ভালো সাইজ আছে। হ্যাঁ, ওনারা আমাদের দেশে পেঁয়াজ পুরাপুরি সিজন লাগছে, ওনারাও মানে এমন ক্ষোভ দিছে জি জি। যাতে আমাদের দেশের গিরোজ গিলা হ্যাঁ, শেষ হয়ে যায়। মানে শেষ হয়ে যায়, এরকম একটা ধান্দা করছে আর কি। কিন্তু ওরা যে যাই করুক না কেন, কিন্তু আমাদের কি দাবাইতে পারবে? না, ইনশাল্লাহ পারবো না। সেটা তো আর পারবে না। ইন্ডিয়া কোনো সময় ভালো চায় না। জি জি। ইন্ডিয়া আমাদের কোন সময় ভালো চাই কিনা? ইন্ডিয়ান আসলে কোনো সময় ভালো চায় না, কারণ এই যে পেঁয়াজ এতদিন দাম গেছে। তাহলে ইন্ডিয়া কখনো আমাদের ভালো চায় না। এই যে যে এখন বর্তমানে আপনার এই যে আমরা জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে ইন্ডিয়ার যে পেঁয়াজগুলা দিচ্ছে, দেওয়াতে আমাদের যাতে কৃষক শেষ হয়ে যায়, সেটাই চিন্তা ভাবনা ওরা করতেছে, তাই তো? এটাও আগুয়ালা পরিকল্পনা কি আছে জানি না, তবে আমাদের কৃষকরে ইনশাল্লাহ সরকারে বলে কৃষকরে সহযোগিতা করতে হবে। জি জি কৃষকের দিকে সাড়া দিতে হবে। জি জি এরা যাতে লস মস না খায়া খেত যাতে আগামীতে না করে, এরকম করণ যাবে না। জি জি এদের দিকে চায়া আপাতত 3-4 মাস যাতে ইন্ডিয়ান পেঁয়াজ আমাদের দেশে না আসে, জি জি। তাইলে ইনশাল্লাহ গৃহস্থ কিছুটা লাভবান হইব আর সবসময় খেত করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আসসালামু আমাদের আলাইকুম। এই যে এলসির পার্টি আইছে, ওনার সাথে কথা বলে। এই যে এলসির পার্টি, আমি ওনার সাথে একটু কথা বলি। এই যে আসসালামু আলাইকুম কাকু, কেমন আছেন? কাকু, এই যে এলসি তো এলসি এসেছে না, এলসি কেমন চাপ ওইদিকে? মোটামুটি আছে। ধন্যবাদ আপনাকে। তা দর্শক, আপনারা কিন্তু জানতে পারলেন বর্তমান বাজারে আলু, পেঁয়াজ, রসুনের দামটা কেমন ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।